যেভাবে নিজেকে চিন্তামুক্ত রাখবেন, প্রথমে 1 গ্লাস পানি নিন, তাতে কিছু কাদামাটি ছেড়ে দেন, এরপর চামচ দিয়ে নাড়তে থাকুন। কি দেখলেন? পানি ঘোলা হয়ে গেছে, তাই তো? এখন একে পানি পরিষ্কার করার জন্য নাড়াচাড়া করতেই থাকুন। পরিষ্কার না হয়ে আরও ঘোলা হয়ে গেল, তাই তো? এখন কিছু না করে রেখে দিন, আস্তে আস্তে দেখবেন পানি পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাবছেন পানি ঘোলা আর পরিষ্কার আমার কি হবে? ঘোলা পানি হলো আপনার দুশ্চিন্তা। মনে রাখবেন, আপনি যতই ঘটাবেন ততই দুশ্চিন্তা কাদার ডুবতে থাকবেন। যাই হোক না কেন, ছেড়ে দিন আল্লাহর উপর। নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, ভরসাটা রাখেন, আল্লাহ তাআলা ঠিকই একদিন সব কিছু ঠিক করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কথাটা তিতা হলেও সত্যি। আপনি দুশ্চিন্তা করলে আপনার কিন্তু কোনো কাজে আগাতে পারবেন না। তাই মনে করি চিন্তা না করে নিজের মতো করে কাজ করে যান। আর ধৈর্য ধরতে পারলে আপনি সফল হতে পারবেন একবার, ইনশাআল্লাহ। আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ধৈর্যশীল তারা সফল হবেই হবে। কিন্তু আমার তো ধৈর্য মানে কুলাইতে পারতেছি না। কি একটা অবস্থা! যখন একটা পেজ খুলি তখন মাত্র আমার ন্যূনতম পেজ সম্পর্কে কোনো ধারণা ছিল না। ভালো লাগছে অন্যের একটা ভিডিও আপলোড করে দিছি, ভালো লাগছে যা ভিডিও করছি তাই গান লাগাইয়া আপলোড করে দিছি। এই জন্য আমার পেজ থেকে আমার আর্নিং করা কখনোই সম্ভব হয়ে ওঠেনি। তাই আমি মনে করি সঠিক গাইডলাইনে কাজ করো। যে যাই করো না কেন সঠিক গাইডলাইন মেনে কাজ করো, নয়তো তোমার জীবনেও আর্নিং করতে পারবা না ফেসবুক থেকে। যেমন ধরো, আমি গত 1 বছর ধরে কাজ করছি, কোনোভাবেই আমি আর্নিং করতে পারিনি। অথচ যারা সঠিক গাইডলাইন মেনে কাজ করছে তারা কিন্তু ঠিকই ইনকাম করতে পারছে, তারা কিন্তু সেট আপ পাচ্ছে। আমি কিন্তু সঠিক গাইডলাইন মানিনি, যার কারণে আমি সেট আপ পাইনি। এই আইডিটা আমি খুলছিলাম গত বছর খোলার পরে আমি এখানে বেশি একটা সময় দেওয়া পড়েনি, খুবই কম। তারপর আমি এবছর আবার কন্টিনিউ করলাম। কিন্তু এবছর আমার একটা ইস্যু ধরাই দিয়েছে ফেসবুক। এখন রিচ এঙ্গেজমেন্ট একদমই ডাউন। তোমরা আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছো বা যে যাই মানে দেখো না কেন, আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, এবং একটা লাইক এবং কমেন্ট করে একদম ভুলবা না। কিন্তু পেজটি যদি ফলো করা না থাকে অবশ্যই ফলো করে দেবা। ভিডিওতে ভয়েস দিতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে, তারপরও দিতেছি। ভয়েসটা ঘুম পাচ্ছে, তারপর আমি ভিডিওতে ভয়েস দিতেছি যে আমার ভিডিও দিতেই হবে, আমার ফেসবুক থেকে আর্নিং করতে পারি আর না পারি, একটা মনিটাইজেশন আমার পেতেই হবে, এটা আমার টার্গেট। তো তোমরা যদি সাপোর্ট না করো কোনোভাবেই তার সম্ভব না। তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, তোমরা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা। সেই কমেন্ট ধরে আমি তোমাদের বাড়িতে চলে যাব, তোমাদের সাথে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার পেজটি একটা ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর কমেন্ট করতে একদমই ভুলো না। কি কমও মানে বুঝতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে যে আমার পেজে একটা ইস্যু আছে। ইস্যুটা কবে যাবে জানি না, তবে ইনশাল্লাহ আমি আশা করি যে ইস্যুটা চলে যাবে, কারণ অন্য কোথাও কোনো সমস্যা নেই। শুধু জাস্ট একটা পোস্ট করেছিলাম, পোস্টটা স্প্যাম হিসাবে নিচ্ছে, ওটার জন্য আর কি ইস্যুটা দিচ্ছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে যেখান থেকেই ভিডিওটা দেখছো না কেন একটা লাইক এবং কমেন্ট করে দিও, আবারও বলে দিলাম। আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাও, যাতে কমেন্ট ধরে আমি তোমার পেজ